শুভ সকাল বন্ধুরা। তো আমি সকালে বিছনা টিছনা সব ঝেড়ে নিয়েছি, নিয়ে এবার আমি ঘর ঝাড় দিচ্ছি। ঘরটরগুলো ঝাড় দিয়ে ঘরটরগুলো মুছবো। তা প্রত্যেক দিনেরই সকালের কাজ এগুলো, বাসি কাজগুলো সেরে তারপরে আমি স্নান করতে যাই। তা ভালো করে ঝাড়টাটগুলো দিয়ে নিই। আর ঘরে আমার খুব একটা নোংরা হয় না, কেন সবসময় পরিষ্কার করে রাখা হয়, যার জন্য খুব একটা নোংরা হয় না, ধুলোও বেরায় না। তা যাই হোক, প্রত্যেক দিনেরই কাজ এটা। প্রত্যেক দিন বাসি ঘর পোছা ঝাড় দেওয়া তো করতেই হবে। আর এবারে আমি এই ঘর ঝাড় দিয়ে নেবো, ওই ঘর ঝাড় দিয়ে এসেছি। দুটো ঘর আমার, দুটো ঘরে ওই ঘরটা ঝাড় দিয়ে এবার এই ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আবার আমি ঘর ঘর পুছে নেবো। তা এখনও মানে আজকে কাচা বলতে আমার রোজই আমার জামা কাপড় থাকে। কাপড় টাপড়গুলো কেচে দিই, একটা করে নাইটি আর সেটা ছেড়ে ফেলি রাত্তিরে, আবার এই যেটা পরে আছি সেটা পরি। তা প্রত্যেক দিনই ওই আমার জামা কাপড় পরে, আর ছেলের ওর বাবার পরে সেগুলো কাচা হয়। এবারে ওগুলো আমি কাচতে পারি না, কেন আমার না বাতের মানে ইয়ে আছে, হাতে ব্যথা, তো আমি বেশি কাজ করতে পারি না। যেহেতু আমার হাতে ব্যথা, আমার বাতে আমি এক সময় বিছনায় পড়ে গেছিলাম, তা যার জন্যে আমি বেশি ভারী জিনিসও তুলতে পারি না। তা আমি যেরকম ছোটোখাটো কাজগুলো সেগুলো আমি করে নিই নিজেই। আমার বড় আমাকে খুব হেল্প করে। ও অসুস্থ হলে কি হবে, ওর পা একটা ভাঙা, কিন্তু ও ওই নিয়েই ওর খুব ধৈর্য, মানে ওই সব কিছু মনেই করেন যে আমার পা ভেঙে গেছে বা আমি অসুস্থ, সেসব কিছু মনে করে না, কিন্তু আমার অনেক ঘরে হেল্প করে, অনেক কাজ করে দেয় আমার। তা এখন তো একটা কাজ পেয়েছে, গেছে, করছে, কিন্তু এতদিন আমিই চালাচ্ছিলাম। আমিই চালাই সংসারটা পুরো। আমি তো দুটো রান্নার কাজ করি, তা সেইটা দিয়ে আমার টুকটুক করে চলে। এবারে আমার তো ভাড়া বাড়িও থাকতে হয়, ভাড়াও দিতে হয়। তা ওর বাবা যখন রঙের কাজ করতো, রঙের কাজ করলে তো 12 মাস হয় না রঙের কাজ। এবার যখন হয় তখন হয়তো ঘরে টাকা দেয়, সেই টাকাটাও কিছুটা রেখে রেখে আমরা এই সংসারটা চালাই এইভাবে। আর ছেলে কি বলবো, ছেলে তো কোনো ভরসা নেই। ছেলে আজ আছে আবার কাল চলে যাবে, ওর কোনো ঠিক নেই। একজনের ছেলের কথা আমি বলি না। আমার ছেলে মানে দোনো-মোনো। ও মানে এই আছে এই নেই। যাই হোক, ও অটো চালায়। অটো চালিয়ে ও দেয় 300 টাকা, তার মধ্যে 2 দিন ছুটি। তা সেটা দিয়েও আমার সংসারটা চলে টুকটুক করে। তো এবারে ওর বাবার জন্য আমি সকালে রান্না করবো। এবার আমার সকালবেলা উঠেই আমার একটাই চিন্তা যে আমি কী রান্না করে দেবো। তা আজকে আমিও সেই চিন্তাই করছি যে আজকে আমি কী রান্না করে দেবো। তো বসে বসে আমি ভাবছি যে কী করবো, রান্নাটা আমি কী করে দেবো। তা আমি দুটো আলু বের করে, দুটো পেঁয়াজ বের করে নিলাম। নিয়ে একবার ভাবছি কি ডিমের অমলেট করে কি তরকারি করে দেবো, নাকি ডিমের শুধু অমলেট করে দেবো আর কুমড়ো আলু দিয়ে একটা ঝোল ঝোল করে তরকারি করে দিই। আচ্ছা, এটাই করে দিই তাহলে। তা আমি তাই কাটতে বসে গেছি। তা সকালবেলা উঠে তো কী রান্না করব না করব এটাই তো সবসময় মানে চিন্তা। আমি তো বেলার রান্নাটা বেলাতেই করি, আর এটা এখন একদম সকালে। এখন বাজে 8টা। 8টার সময়, 8টা পৌনে 8টা হবে। তা আমি কেটে কুটে নিচ্ছি। তা সকালেও খেয়ে যাবে আর নিয়ে যাবে টিফিন। তা কেটে কুটে নিয়ে আবার রান্না বসাবো। তা সকালে উঠে খুবই চিন্তা হয় যে কী রান্না করব। তা পেঁয়াজ টিয়াজগুলোকে দিয়ে আমি ওই কুমড়ো আলু দিয়ে আমি একটা তরকারিতে জিরে ধনে এই দিয়ে একটা তরকারি করে দিচ্ছি, আর ডিমের অমলেট করে দেবো। আবার ভাবছি কি ওর বাবাকে একটু বাজারে পাঠাই, যে মাছও আনা হচ্ছে না, একটু মাছ নিয়ে আসতে দেই। তা ওর বাবা বলছে দিলে আগে দাও, তাহলে আমি দেরি হয়ে যাবে। আর আমাদের এখান থেকে বাজার খুব একটা দূর না, মানে খুব বেশি হলে 6-7 মিনিট লাগে, খুব একটা দূর না। তাই আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি রিক্সায় করে যাও আর রিক্সায় করে চলে আসো, কেন ওর পাটা তো ভাঙা, তা তাড়াতাড়ি করে আসা যাওয়া করতে পারবে না। তা ও বললো তাহলে দাও টাকা। তা আমি ওর বাবাকে একটু বাজারেও পাঠিয়ে দিয়েছি। তা আমি যদি দেখো কী মাছ পাও, আমি বললাম যদি কাটাপোনা পাও কাটাপোনা নেবে, আর একটু টমেটো কিনবে। আর না, তার যদি কাটাপোনা না পাও তাহলে জ্যান্ত তেলাপিয়া দেখবে। তা বলে দিয়েছি, গেছে এখন, কখন আসে ততক্ষণ আমি রান্নাটা করে নিই।
আর যদি আসে তাহলে আমি মাছটা একটু ভেজে দেবো, তাহলে ও সকালে ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে আর এই তরকারি দিয়ে খেয়ে যাবে। তা মাছটা আর নেবে না, ডিমের অমলেট আর একটা তরকারি করে দেবো। তা এদিকে তরকারি আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে টমেটো একটু আমার লাগবে, তা টমেটোটা কিনে নিচ্ছি আমি। সবজি আর ভ্যানে সবজি নিয়ে আসে আমাদের পাড়ায়, তা একটু টমেটো কিনে নিচ্ছি। দেখো 20 টাকার টমেটো 5টা হয়েছে, 300। তা আমি টমেটোটা নিয়ে নিলাম। তা আমি সব জিনিসের দাম বলছি, এখানে প্রচণ্ড দাম। এই ভ্যানে করে যে সবজি নিয়ে আসে এদের কাছে খুব দাম। তা টমেটো কিনে নিয়ে ঘরে চলে এসেছি। তা তরকারিটা এসে আমি আস্তে করে দিয়ে গেছিলাম, তা তরকারিটা এসে আমি আবার জল দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু সিদ্ধ হোক, সিদ্ধ হলে পরে একটু ঝোলঝোলই নামাবো তরকারিটা। ভাত দিয়ে খাবে তো। আর এইদিকে দেখো ওর বাবা মাছ নিয়ে চলে এসছে আর টমেটো নিয়ে এসছে। দেখো 500 টমেটো কতটা হয়েছে, 20 টাকা নিয়েছে। আর এখানে দেখো আমি 300 টমেটো নিয়েছে 20 টাকা। আর এই যে তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া নিয়ে চলে এসছে। তা তেলাপিয়া মাছটা আমি বেলাতেই করবো রান্না, আমাদের দুপুরে আবার রান্না হবে। আর ওর বাবাকে এদিকে করে দিচ্ছি, ডিমের অমলেট করে দিচ্ছি। তা ডিমের অমলেটটা হয়ে গেলে মাছটা ভেজে দেবো। এই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তা মাছটা ভাজা হয়ে গেলে ওর বাবারে খেতে দিয়ে দেবো। আর সকালবেলা একটু তাড়াতাড়ি করি, কেন ওর বাবা খেয়ে বেরায়। তাই এদিকে আমার রান্না এদিকে হয়ে গেছে, তা এদিকে ওর বাবারে খেতে দিয়ে দেবো। তাই এই দেখো এবার দুপুরের চাল ধুয়ে রেখে দিয়েছি, গ্যাসের মধ্যে বসিয়ে এসেই ধরিয়ে দেবো। আর এদিকে মাছ ধুয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা এসে আমি রান্না করব, কেন আমার তো আবার বেরাতে হয়। তাই এই দেখো এসে আমি আবার ভাত বসিয়ে দিয়েছি। বাইরে গেছিলাম কাজটা করতে, সেই কাজটা করে এসে আবার আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে মাছের ঝোল বসিয়েছি, আমি আলু টালু কিছু দেইনি, মাছটা আমি সেইভাবেই করি। টাটা। আজকের ভিডিও এই পর্যন্তই, খুব বড় হয়ে যাবে আর দেখাতে পারলাম না।